অরুণাচল উদীয়মান সূর্যের দেশ। ভারতে সর্বপ্রথম এই রাজ্যেই কিন্তু সূর্যোদয় হয়। এই পর্বে আমরা অরুণাচলের মূল আকর্ষণ তাওয়াং আর বমডিলা ঘুরে দেখব। সো ওয়েলকাম টু অরুণাচল, দ্য ল্যান্ড অফ রাইজিং সান। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি দ্রিয়াং থেকে তাওয়াংয়ের পথে। প্রায় 140 কিলোমিটার পথ যেতে লাগবে প্রায় 6 থেকে 7 ঘন্টা। তবে আমাদের কিন্তু এনার্জি ভরপুর। বাসে উঠেই শুরু হয়ে গেছে গানের লড়াই। আমি মনে করি মন যদি আনন্দে থাকে তবে পথের ক্লান্তি কিন্তু আপনাকে কাবু করতে পারে না। দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে আমাদের প্রথম দ্রষ্টব্য স্থান কিন্তু বৈশাখী আর্মি ক্যাম্প। প্রায় 9000 ফুট উঁচুতে এই আর্মি ক্যাম্পটা অবস্থিত। এখানে রয়েছে একটি ওয়ার মেমোরিয়াল। এবং আছে সেনাদের দ্বারা পরিচালিত ক্যান্টিন, শপ। আপনি এখানে এসে কেনাকাটাই করুন, বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যান। খুবই সুন্দর এই পরিবেশ। বেসিক্যালি তাওয়াং যাওয়ার পথে আপনি এখানে কিছুটা রেস্ট নিয়ে তারপর আপনি তাওয়াংয়ে যাবেন, কারণ তাওয়াংটা কিন্তু অনেক হাই অল্টিটিউড। এখানে বিশ্রাম করে কেনাকাটা করে তারপরে কিন্তু সবাই তাওয়াংয়ের পথে রওনা হয়। আমরা আবার বেরিয়ে পড়েছি। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। মাঝে একবার আমাদের গাড়ি থামিয়ে আমরা নেমে পড়লাম, কারণ চারিদিকের এত অপূর্ব শোভা যে নিজেদের আমরা কিন্তু আর কন্ট্রোল করতে পারলাম না। নামতেই হলো গাড়ি থেকে, কারণ চারিদিকে রডোডেনড্রনের গাছে চারিদিকটা ছেয়ে গেছে। কি সুন্দর লাগছে দূরে ওই পাহাড়টা, আর চারিদিকে লাল ফুলের ভরা রডোডেনড্রন গাছগুলো। এই প্রাকৃতিক সৌন্দর্যের কাছে কিন্তু বয়সও যেন হার মেনে যায়। এবার আমরা এসে পৌঁছেছি কিন্তু সেলা পাস। দূরে পাহাড়গুলোতে বরফ দেখা যাচ্ছে। সাধারণত সেলা পাস কিন্তু সারা বছরই বরফে ঢাকা থাকে, কিন্তু আমরা এইবার এসে বরফ পেলাম না, কিন্তু ঠান্ডা ছিল প্রচণ্ড। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,704 ফুট উঁচুতে কিন্তু এই পাহাড়ি গিরিপথ। প্রাকৃতিক দৃশ্য এক কথায় অসাধারণ।
এই রাস্তাটি কিন্তু তাওয়াংয়ের সঙ্গে ইন্ডিয়াকে কানেক্ট করেছে। এবং কিছুটা নেমে গেলেই কিন্তু সেলা লেক। এটি কিন্তু একটা স্যাক্রেড লেক। মনপা উপজাতিরা কিন্তু সেটাই মনে করেন। দেখে আমরা আবার বেরিয়ে পড়েছি। মাঝে এক জায়গায় নিলাম লাঞ্চ ব্রেক। গ্রুপ ট্যুর করতে গেলে যেটা হয়, খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা আবার সবাই মিলে একটু আড্ডা মারতে বসেছি। আমাদের গ্রুপের ছোট ছোট বাচ্চারা পাহাড়ি কুকুরদের খাওয়াতে ব্যস্ত। বিস্কিট খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছেন। এই অনাবিল আনন্দের জন্যই কিন্তু বেরিয়ে পড়া। এখন এসে পৌঁছেছি তাওয়াংয়ের অন্যতম আকর্ষণ জাংফল। চারিদিকে পাহাড় আর জঙ্গলে ঘেরা এবং 100 মিটার উঁচু থেকে কিন্তু ঝরে পড়ছে এই বিশাল ওয়াটারফল বা জলপ্রপাত। চারিদিকটা কিন্তু অসাধারণ, সবুজ চারিদিক জঙ্গলে ঘেরা, আর দূর থেকে ওই শোনা যাচ্ছে জাং ফলসের আওয়াজ। জাং ফলসের আরেকটি নাম কিন্তু নুরানাং ফলস। ওহ, কি অপূর্ব, কি দারুণ! এত সুন্দর ফলস কিন্তু সত্যি আমি আমার জীবনে এই প্রথম দেখলাম। কি ভালো লাগছে যে চারিদিকটা। একশো মিটার উঁচু থেকে কিন্তু এই জলধারা নেমে এসেছে এবং চারিদিকটা একটা মনে হচ্ছে কুয়াশার সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে যেন মেঘ নিচে জলে নেমে এসেছে। জলপ্রপাতটি এসে কিন্তু এই নদীর সাথে মিশছে। এই নদীটার নাম আমি জানি না, আপনাদের যদি জানা থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি শুধু চারিদিকটা দেখছিলাম, প্রাণ ভরে মন ভরে শুধু এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি এবং আরও উপভোগ করছি চারিদিকে মানুষের আনন্দ। মানুষ কিভাবে আনন্দে মেতেছে, কি যে ভালো লাগছে ভাষায় প্রকাশ করা নয়। আমি অবশ্যই বলবো একবার হলেও কিন্তু এইখানে আসুন। দারুণ দারুণ। মন প্রাণ খুলে এখন ফটো তোলা হচ্ছে। এই স্মৃতিগুলোই তো রয়ে যাবে জীবনে, তাই কিছু স্মৃতিকে ফ্রেমবন্দি করা।
নুরানাং ফলস দেখে আমরা আবার বেরিয়ে পড়েছি এবং রাস্তায় এক জায়গায় থেমেছি চা বিরতির জন্য। এতটা রাস্তা যাচ্ছি কিন্তু সত্যি বলছি একটুও কিন্তু ক্লান্ত হচ্ছি না, কারণ রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই সময় কেটে যাচ্ছে। আকাশে মেঘ দেখা যাচ্ছে এবং প্রায় সূর্যাস্ত হয়ে এলো। আমরা অবশেষে এসে, অনেকটা রাত হয়ে গেছিল, আমরা এসে পৌঁছালাম তাওয়াং। তাওয়াংয়ে এই হোটেলটায় আমরা আজকে থাকবো। তাওয়াংয়ে আমরা 3 দিন থাকবো। চলুন আপনাদের হোটেলটা দেখাই। হোটেল বলবো না, এটা কিন্তু একটা হোমস্টে। সুন্দর ছিমছাম এই হোমস্টে এবং খুব সুন্দর কিন্তু ডেকোর করা। গুড মর্নিং। আজকে তাওয়াংয়ের আমাদের 2nd দিন। কালকে রাত্রিবেলা এসেছি বলে হোমস্টের বাইরেটা আপনাদের দেখানো হয়নি। চলুন হোমস্টের বাইরেটা আপনাদের দেখায়। খুব সুন্দর পরিপাটি করে সাজানো কিন্তু এই হোমস্টেটি। দারুণ কোজি প্লেস। বিকেলবেলা জমিয়ে আড্ডাও কিন্তু আপনি এখানে করতে পারবেন। আমরা আবার সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এবার আজকে আমরা যাব তাওয়াংয়ের লোকাল সাইট সিইং করতে। প্রথমে আমরা যেখানে এসে পৌঁছেছি সেটা হচ্ছে বিখ্যাত তাওয়াং মনাস্ট্রি। It's the second largest monastery in the world এবং এশিয়ার অন্যতম প্রাচীন ও বৃহত্তম কিন্তু মনাস্ট্রি। অনেকটা জায়গা জুড়ে বিশাল এই তাওয়াং মনাস্ট্রি। ওপর থেকে কিন্তু আপনি পুরো তাওয়াং গ্রামটাকে কিন্তু আপনি দেখতে পাবেন। কি সুন্দর লাগছে, পাহাড়ের ওপর মেঘগুলোকে দেখুন তুলোর মতন ভাসছে। সুন্দর একটা দিন, কোথাও মেঘের আনাগোনা নেই। মনাস্ট্রির এই শান্ত স্নিগ্ধ পরিবেশ কিন্তু দারুণ লাগে। কোনো রকম কোলাহল নেই, কি ভালো পরিবেশ। মনাস্ট্রির ভেতরে লর্ড বুদ্ধার মূর্তি দারুণ সুন্দর। সেখান থেকে আমরা গেছি 28 ফুট উঁচু স্ট্যাচু অফ লর্ড বুদ্ধা। ভারতের মধ্যে কিন্তু এটা সবথেকে বড় স্ট্যাচু লর্ড বুদ্ধার।
সবাই মিলে স্মৃতিকে ক্যামেরাবন্দি করে রাখছি। মনাস্ট্রি ঘুরে হোটেলে গিয়ে লাঞ্চ খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কিন্তু আমরা এখন চলে এসেছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। নাইনটিন 1962-তে ভারত আর চীনে যে যুদ্ধ হয়েছিল সেখানে শহীদ হওয়া ভারতীয় বীরদের স্মৃতিতে তৈরি কিন্তু এই ওয়ার মেমোরিয়াল। আমরা এখন ওয়ার মেমোরিয়ালের ভেতরে ঢুকছি। এই মিউজিয়ামে 1962-তে যে ভারত আর চীনের যুদ্ধ হয়েছিল সেই ব্যাপারে কিন্তু বিস্তৃতভাবে সব কিছু দেওয়া আছে। তারপরে সেখান থেকে আমরা গেলাম কালচারাল প্রোগ্রাম দেখতে। টিকিট মূল্য ছিল 100 টাকা। এখানে বিকেলবেলা দুটো প্রোগ্রাম হয়, একটা লাইট অ্যান্ড সাউন্ড মিউজিক হয় এবং একটা কালচারাল প্রোগ্রাম হয়। লাইট অ্যান্ড সাউন্ড মিউজিকটা বন্ধ ছিল, তাই আমরা কিন্তু এসেছি এই কালচারাল প্রোগ্রামটা। तो आप में से किसी को पता है हमारे इस खूबसूरत से जगह का नाम है 5 एलिमेंट्स ऑफ यूनिवर्स को, और ये कलर क्या रिप्रेजेंट करता है मैं आप सभी को ये भी बताना चाहूंगी। पहला जो कि है ब्लू कलर रिप्रेजेंट करता है स्काई को। दूसरा जो कि है व्हाइट कलर, और आप सभी का तावांग का सफर भी अच्छा रहा हो। और मैं हमारे भगवान बुद्ध से ये भी प्रार्थना करूंगी कि आप सभी का आगे का सफर भी कुशल मंगल रहे, और अगर मौका मिले तो दोबारा फिर जरूर आइएगा तावांग और हमारे साथ जुड़े रहिएगा। तो मैं हमारे तावांग के लिए 2 लाइन कहना चाहूंगी। सरहदों की शान है, पहाड़ों की पहचान है। सरहदों की शान है, पहाड़ों की पहचान है। तावांग सिर्फ एक जगह नहीं, भारत की आन बान और शान है। थैंक यू। বিকেলটা সবাই মিলে দারুণ এনজয় করলাম।
গুড মর্নিং। আজকে তাওয়াংয়ে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা যাব বুমলা পাস আর মাধুরী লেক দেখতে। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, কারণ অনেকটা রাস্তা কিন্তু আমাদের যেতে হবে। এবং আজকেই কিন্তু তাওয়াংয়ের মূল আকর্ষণ হলো যেটা বুমলা পাস এবং মাধুরী লেক। মাধুরী লেক নাম হয়েছে তারও কারণ হলো মাধুরী দীক্ষিত এখানে একটি সিনেমা শুটিং করেছিলেন, তারপর থেকে এই লেকটার নাম হয়েছে মাধুরী লেক। এর আসল নাম কিন্তু সাঙ্গেস্টার লেক। আমরা অবশেষে সাঙ্গেস্টার লেকে এসে পৌঁছেছি। চারিদিকে পরিবেশটা একবার দেখুন। অরুণাচল কিন্তু সত্যি নানাভাবে মুগ্ধ করে চলেছে। এক এক জায়গায় এক এক রকম রূপ। এরকম উচ্চতায় এত বিশাল লেক, চারিদিকে পাহাড়ে ঘেরা, এক কথায় অনবদ্য। দারুণ সুন্দর কিন্তু এই জায়গা। দারুণ এনজয় করছি কিন্তু আমরা এই জায়গাটা। তবে ঠান্ডা ছিল মারাত্মক। যদিও আমরা এই লেকে সেরকম বরফ পাইনি, কিন্তু হাওয়া ছিল প্রচণ্ড। টলটলে পরিষ্কার জল, দারুণ পরিবেশ। মাধুরী লেক দেখে এবার আমরা বেরিয়ে পড়েছি বুমলা পাসের দিকে। চোখ রেখেছি রাস্তার দিকে, কারণ আস্তে আস্তে কিন্তু প্রকৃতি তার রং বদলাচ্ছে। একটু আগে যেখানে ছিল সবুজ উপত্যকা, এখন কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে সাদায় বরফে মোড়া হয়ে যাচ্ছে। চারিদিকে শুধু সাদা বরফ। হঠাৎ করে যেন চারিদিকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। বুমলা পাসের উচ্চতা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,200 ফুট উঁচুতে। ভারত চীন সীমান্তে কিন্তু এই বুমলা পাসটি অবস্থিত। এখানে কিন্তু অনেকেরই শ্বাসকষ্ট, গা বমি, মাথা ঝিমঝিম হতে পারে, তাই অবশ্যই কিন্তু সঙ্গে ওষুধ রাখবেন। এবং সাথে রাখবেন কর্পূর। কর্পূর কিন্তু এই অবস্থায় দারুণ কাজ দেয়। তবে আমরা কিন্তু সবাই খুব সৌভাগ্যবান ছিলাম, কারণ আমাদের গ্রুপের কিন্তু কারুরই সেরকম কোনো শারীরিক কষ্ট এই ট্যুরে হয়নি। প্রত্যেকেই কিন্তু সুস্থ ছিলেন। এতটা উচ্চতায় বিশাল এই হ্রদটি। আমাদের ড্রাইভারজি বললেন যে এই হ্রদটির নাম নাকি খামাখের। সঠিক মিথ্যে জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। চারিদিকের বরফ আর স্নো ক্যাপড মাউন্টেন দেখতে দেখতে কিন্তু আমরা এগিয়ে চলেছি। মে মাসে এসে এতটা যে বরফ পাবো তা কিন্তু সত্যিই ভাবিনি। নিজেকে কিন্তু দারুণ ব্লেসড লাগছে। অবশেষে আমরা এসে পৌঁছেছি বুমলা পাস।
ইন্ডিয়া চায়না বর্ডার। আমাদের দেশের সোলজাররা এরকম উচ্চতায় ঠান্ডায় দেশকে পাহারা দিয়ে চলেছে, সত্যি স্যালিউট টু দেম। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, আপনি কফি খান, খাবার দাবার খান, বিশ্রাম করুন। তারপর ওনারা 50 জন করে কিন্তু এই বর্ডারে আপনাদের নিয়ে যাবেন। তার জন্য আপনাকে কিন্তু আলাদা গাড়ি নিতে হবে, ইনার লাইন পারমিট করাতে হবে। যেহেতু আমরা ট্রাভেল এজেন্টের সঙ্গে এসেছি, তাই আমাদের কিছু করতে হয়নি, ওনারাই সমস্ত কিন্তু ব্যবস্থা করে দিয়েছেন। এবং অবশ্যই কিন্তু সঙ্গে রাখবেন যে কোনো একটি আইডি প্রুফ। বুমলা পাসে অনেকটা আনন্দ করে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের কিন্তু তাওয়াংয়ের শেষ দিন। আজকে আমরা তাওয়াং থেকে বেরিয়ে যাব বোমডিলা। দারুণ কাটলো তাওয়াংয়ের এই 3টে দিন। আজকে আমাদের প্রায় 180 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে এবং সময় লাগবে প্রায় 7 ঘন্টা। রাস্তায় আমরা নামলাম জাসবন্তগড় দেখতে। বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাতা মাথায় আমরা এগিয়ে চলেছি। রাইফেলম্যান জসবন্ত সিং রাওয়াত। নাইনটিন 1962-তে যখন ইন্ডিয়া চায়না ওয়ার হয়েছিল, তখন ইনি কিন্তু এক হাতে প্রায় 72 ঘন্টা 300 চাইনিজ সোলজারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং তাদের মেরে তিনি শহীদ হয়েছিলেন। ইন্ডিয়ান আর্মি এখনও মনে করেন যে জসবন্ত সিং রাওয়াত ইজ স্টিল অন ডিউটি। প্রত্যেক দিন তার জন্য খাবার তৈরি করা হয়, দেখতে পাচ্ছেন খাবার দেওয়া হয়েছে, বিছানা পাতা হয়, প্রত্যেক দিন তার ইউনিফর্ম গুছিয়ে রাখা হয়। ঘটনাটি কিন্তু এখানে লেখা রয়েছে। ইন্ডিয়ানরা ভালো না? এই বাইরে ঘুরতে এলে কিন্তু আমরা অনেক অজানা কিছু জানতে পারি। এখানে চাইনিজ সোলজারদের কিন্তু কবর দেওয়া হয়েছে। জসবন্ত সিং রাওয়াতকে বলা হয় দ্য ইমর্টাল সোলজার অফ ভারত। আমরা এখন এসেছি স্মৃতিস্থলে। বিভিন্ন রেজিমেন্টের নাম এখানে লেখা রয়েছে। অনেক কিছু কিন্তু জানলাম এখানে এসে। আমাদের দেশের সেনাদের যে দেশের জন্য কতটা তারা বলিদান করেছেন, এখানে এসে কিন্তু সেটা জানা যায়।
1962 ওয়ারের সমস্ত শহীদদের এখানে ছবি, তাদের পোশাক, তাদের অস্ত্র এখানে কিন্তু রাখা হয়েছে। এখান থেকে আমরা বেরিয়ে এবার পৌঁছলাম কিন্তু বমডিলাতে। বমডিলাতে পৌঁছতে পৌঁছতে কিন্তু আমাদের প্রায় সন্ধে। দারুণ সুন্দর জায়গা কিন্তু এই বমডিলা। এইটি আমাদের হোটেল হাইল্যান্ডার্স ইন। চলুন হোটেলটা আপনাদের ঘুরে দেখাই। আমাদের রুমটা কিন্তু 3 তলায়। রুম অ্যালট হয়ে গেছে, কিন্তু রুমে না গিয়ে দাঁড়িয়ে পড়লাম বারান্দায়। কারণ বারান্দা থেকে এত সুন্দর দৃশ্য মিস করা যাবে না। কারণ এখন যদি ঘরে ঢুকে যাই তাহলে এদিকে রাত হয়ে যাবে, তখন কিন্তু এত সুন্দর দৃশ্য আমি হারিয়ে ফেলবো। তাই কিছুটা সময় কিন্তু এখানে দাঁড়িয়ে পড়লাম। চারিদিকটা শুধু দেখুন, কি সুন্দর, মানে ছবির মতন আঁকা। ওপর থেকে পুরো বমডিলা গ্রামটা কিন্তু দেখা যাচ্ছে। এইটি আমাদের রুম, 3 বেডরুম, যদিও আমরা মানুষ 2 জন। ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটি, ভালোই। এই ট্যুরে আমাদের কিন্তু রুম, খাওয়া দাওয়া সত্যি প্রত্যেকটা জিনিসই কিন্তু ছিল খুবই ভালো। নেক্সট ডে মর্নিং, গুড মর্নিং টু অল। বমডিলার সুন্দর সকালটা শুধু দেখুন, চারিদিকটা কি সুন্দর। আজকে কিন্তু অরুণাচল প্রদেশের আমাদের শেষ দিন, কারণ আজকে আমরা বমডিলা থেকে রওনা দেব গুয়াহাটি। প্রায় 256 কিলোমিটার পথ, যেতে লাগবে 7-8 ঘন্টার সময়। ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ যাওয়ার সময় আমরা দেখব বমডিলা মনাস্ট্রি। আমরা এসে পৌঁছেছি বমডিলা মনাস্ট্রিতে। এই মনাস্ট্রির পরিবেশ কিন্তু সত্যি সুন্দর এবং শান্ত। চারিদিকটা পাহাড়ে ঘেরা। তবে আজকে কিন্তু মনাস্ট্রি বন্ধ ছিল, ভেতরে কিন্তু প্রেয়ার হচ্ছিল। বাইরে থেকে শোনা যাচ্ছে চ্যান্টিং এর আওয়াজ। বমডিলা মনাস্ট্রির অন্য একটি নাম কিন্তু গেত্তোসে গাদেন রাবগে লিং মঠ। খুব কঠিন নাম, তাই কিন্তু বমডিলা মনাস্ট্রি নামেই কিন্তু এটা বিখ্যাত। আজকে আমাদের শেষ দিন, তাই 2 চোখ ভরে চারিদিকটা উপভোগ করছি। পাহাড় থেকে আজকে আমাদের নিচে নেমে যেতে হবে।
একটু একটু মন খারাপও কিন্তু হচ্ছে। আমাদের ট্রিপের সবথেকে ছোট সদস্যকে দেখুন, ওর নাম কিন্তু বেগম, প্রেয়ার করছে। আবারও এই সুন্দর দৃশ্যকে ক্যামেরা বন্দি করে আমরা বেরিয়ে পড়ছি। অনেকটা রাস্তা পাহাড়ের পাকদণ্ডি বেয়ে আমরা নেমে চলেছি। অনেক আনন্দ উৎসাহ নিয়ে কিন্তু এই পাকদণ্ডি বেয়ে পাহাড়ে আমরা ওপরে উঠেছিলাম। এখন কিন্তু মন খারাপ নিয়ে নেমে চলেছি, কারণ 10 দিনের এই গ্রুপ ট্যুরে প্রত্যেকের সাথে যেন কোথাও একটা আত্মীয়তার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে গেছি। এই 10টা দিন আনন্দ গান করে মজা করে আমরা কাটিয়েছি, এবং যেই মুহূর্তে আমরা গিয়ে গুয়াহাটি পৌঁছাবো তার পরের দিনই কিন্তু আমরা যে যার নিজ কাজে ব্যস্ত হয়ে যাব। তাই একটু মন খারাপ কিন্তু হচ্ছিল। চারিদিকে প্রকৃতি কিন্তু আবার অন্যরকম রূপ। যত আমরা সমতলে নেমে আসছি, দেখুন প্রকৃতি কেমন রূপ বদল করেছে। চারিদিকে সবুজ গাছ। আমরা লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়িয়েছি। লাঞ্চ করে কিছুটা বিশ্রাম নিয়ে কিন্তু আমাদের আবার বেরিয়ে পড়তে হবে, কারণ অনেকটা রাস্তা পৌঁছতে পৌঁছতে কিন্তু গুয়াহাটি প্রায় রাত হয়ে যাবে। একটা মেঘলা দিন, চারিদিকে কুয়াশা। আমরা প্রায় গুয়াহাটিতে ঢুকে পড়েছি। গাড়ি এগিয়ে চলেছে। যা বলেছিলাম পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। গুয়াহাটি শহরটাকে দেখুন কিরকম চারিদিকে আলো জ্বলে উঠেছে। আমরা এখন চলেছি ব্রহ্মপুত্রের উপর দিয়ে। ওই যে দূরে ব্রহ্মপুত্র নদ। সেই দিন রাতে হোটেলে পৌঁছতে পৌঁছতে আমাদের অনেক রাত হয়ে গেছিল। আজ 19 মে আমরা সকালে ব্রেকফাস্ট করে এসে পৌঁছেছি গুয়াহাটি স্টেশনে। এই অরুণাচল ট্রিপের 10টা দিন যে কি আনন্দ করেছি সেটা ভাষায় প্রকাশ করা নয়। তার পুরো কৃতিত্ব কিন্তু আমার এই ট্রিপের অন্য সদস্যরা। এই 10টা দিন খুবই আনন্দ করে আমরা কাটিয়েছি। আমাদের ট্রেন সরাইঘাট এক্সপ্রেস গুয়াহাটি থেকে আজকে 12টা 20-তে ছাড়বে এবং কালকে হাওড়া স্টেশনে গিয়ে আমরা পৌঁছবো 7টার সময়। যেই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এই ট্রিপটি আমি করেছি তার ফোন নাম্বার আমি দিয়ে দিলাম, এবং এই হলো আমাদের গ্রুপ মেম্বাররা, যারা না হলে কিন্তু এই ট্রিপটা এত স্মরণীয় হয়ে থাকতো না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ পুরোটা দেখার জন্য।